আজকে আমরা বাফা পিঠা তৈরির আয়োজন করতেছি। দেখেন গরম গরম বাফা পিঠা চুলা থেকে কেমনে উঠতেছে ধোঁয়া। এই যে কি সুন্দর ধোঁয়া উঠতেছে। ভিতরে ভালো করে গুড় দিয়ে নারকেল দিয়ে তৈরি করে নিলাম। এখন তো প্রচুর শীত, এখনই খাওয়ার সময়। তো একজন দেখেন গুড়ি চালিয়ে দিতেছে গ্রামের বাড়িতে। এখানে আমরা গুড়িগুলো রেডি করে নিলাম। আরেকজন বাফা পিঠা চুলাই দিচ্ছে। এই আর কি, একজনে গুড় নারকেল রেডি করে দিচ্ছে, সবাই মিলে হাতে হাতে আগায় দিচ্ছে আর কি। শীতের মধ্যে খাতার নিচে যত থাকবেন ততই শীত লাগবে। বাইর হয়ে কাজকর্ম করে নামাজ কালমা পড়েন, দেখবেন একদম শীত নাই। তো আমরা সবাই মিলে লেগে গেলাম বাফা পিঠা তৈরি করতে। অনেকগুলো গুঁড়ে নিলাম বেশি করে, যেহেতু আমরা মানুষজন বেশি। এরপরে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ভিজাই কাই করে নিলাম আর কি। এরপরে চালনি দিয়ে চালতেছি। দেখেন ভিতরে কি সুন্দর গুড়। তো আমি বসে বসে চুলাই দিতেছি, অন্যরা আমাকে রেডি করে দিতেছে। দেখেন এক জায়গা হয়েছে, বড় বড় করে বানাইতেছি ভিতরে প্রচুর পরিমাণে খেজুরের গুড় দিয়ে। নারিকেল আমাদের গাছের নারিকেল, অনেক নারিকেল ভিতরে। এই যে, তো আশা করি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাফা পিঠা খেতে হবে, দোকান থেকে খেলে মন ভরে না, ছোট ছোট করে বানায় ওরা। তো এখানে আমরা দেখেন এই যে গুড়, চালের গুড়, গুড়ি, দেখেন দেশি কলা, নিজেদের গাছের কলা। আমাদের এই কলাগুলো একদম লাল লাল, এত মজা, এত মিষ্টি। এই যে, কিন্তু ঠান্ডার কারণে কেউ খাইতেছে না। পাশে রান্না বসাইছি, আলু দিয়ে মাছ দিয়ে মরিচ করব। দেখেন মশলা কষিয়ে আলু দিয়ে দিছি, উপর দিয়ে মাছ দিয়ে দেব। তো পুরোটা সঙ্গে থাকবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। ফেসবুক মামা কবে যে আমাদের দিকে নজর দিবে আল্লাহই জানে। এই যে বসাই দিতেছি, মানে তাড়াহুড়া করতেছি কখন মানে ঘরের ভিতর ঢুকে যাব। তারপরে মাটি চুলাই করতেছি, আমাদের কাছে ভালোই বেশ আরাম লাগতেছে। তো রেডি হয়ে গেল রান্না বান্না। এই যে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে আর একটু জাল করে নামিয়ে নেব। এখন তো শীতকাল, প্রত্যেকটা সবজিতেই কাঁচামরিচ ধনে পাতা লাগবেই, কোনো কথা নাই। অনেক সুন্দর হয়েছে কালার কিন্তু। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।